আমি কোনো কবির কবিতা পাঠ করতে আসিনি। আজ আমি আমার কথা বলতে এসেছি। ভাই ও বোনেরা আমার, আজকের এই মহতী জনসভায় দাঁড়িয়ে কোনো নেতার কথা বলতে আসিনি, কোনো ব্যক্তির কথা তুলতে আসিনি, কোনো কবির কবিতা পাঠ করতে আসিনি। আজ এই মহতী জনসভায় দাঁড়িয়ে আমি আমার কথা বলতে এসেছি, আমার কল্পনার কথা, আমার স্বপ্নের কথা, আমার চিন্তার কথা, আমার ভাবনার কথা বলতে এসেছি। আমার কল্পনা শিশুদের মুক্ত মনের স্বাধীনতা, আমার চিন্তা নিরীহ মানুষের নিরাপত্তা, আমার স্বপ্ন নতুন প্রজন্মের সঠিক নির্দেশনা, আর আমার ভাবনা নারীর মর্যাদা রক্ষা করা। বন্ধুগণ, এই মহতী সভায় দাঁড়িয়ে আমি রবীন্দ্রনাথের স্মৃতিচারণ করতে আসিনি, বঙ্গবন্ধুর কথা বলতে আসিনি, জিয়াকে স্মরণ করতে আসিনি। আমি আমার নিজের কথা বলতে এসেছি। বীর পদক্ষেপে উন্নত মামশিরে এই মঞ্চে উঠে এসেছি। ভাইরা আমার, আজ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হচ্ছে। বন্ধুগণ, স্মরণ করে দেখুন, মহামান্য আদালতের রায়ে কি বাংলাদেশের স্বাধীনতা এসেছিল নাকি জনতার রায়ে? জনগণের জন্যই সরকার, সরকারের জন্য জনগণ নয়। সকল সময় দেশে চলে ব্যক্তি স্বার্থের রাজনীতি। ঘুষ খায় মানুষ, বিচারপতির কথা বললে মহামান্য আদালতের অবমাননা হয়। কেন? বিচারপতি কি মানুষ নয়? ভাই ও বোনেরা আমার, জনতার সামনে দাঁড়িয়ে আমি আজ আমার নিজের কথা বলতে এসেছি, আমার চেতনার কথা বলতে এসেছি। আদালত অবমাননা নয়, বিচারপতিরও বিচার হোক। বাংলাদেশের মানুষের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকুক। আসুন আমরা নিজেরা বদলে গিয়ে বদলে দেই।